আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি কুয়াকাটা ভ্রমণের পার্ট 3 নিয়ে। এই যে আমরা এখন চলে যাচ্ছি সমুদ্র সৈকতে। সাগরকন্যা যেহেতু ঘুরতে এসেছি, সমুদ্রে যদি না যাই তাহলে কি হয়? চলুন আমরা ভিডিও শুরু করি তাহলে। বাস থেকে নেমেই যেহেতু আমরা গিয়েছিলাম হোটেলে, সো আমরা সবাই একটু হালকা রেডি হয়ে ফ্রেশন আপ হয়ে চলে আসছিলাম। এই যে আমার মেয়েকে আমার ফ্রেন্ডটা কোলে নিয়েছিল। আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম না, হালকা ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিল, তাই আমাদেরকে হোটেলওয়ালা বললো যে এখানে শর্টকাট আছে একটা, এদিক দিয়ে যান। তো সবাই মিলে সেদিকে হাঁটা শুরু করে দিয়েছি। তারপর বিচে যে এই সময়টা পার করেছি, আসলে সেই সময়ের ক্লিপগুলো আমার কাছে নেই, কারণ তখন বৃষ্টি হচ্ছিল, মোবাইল নিতে পারিনি, মোবাইল লকারে রেখেছিলাম। তারপরে আবার যখন হোটেলে চলে এসেছিলাম আমরা, এই যে দেখেন হোটেলেও বৃষ্টি হচ্ছে। ব্যাক সাইডে গিয়েছিলাম, ফ্রন্ট সাইড পুরোটা হোটেল ঘুরে ঘুরে দেখতেও পারিনি ঠিকমতো বৃষ্টির কারণে। এই যে আমরা একটু ওয়েট করছিলাম, কারণ আমাদের অনেক ক্ষুধা লেগেছিল, লাঞ্চ করার জন্য ওয়েট করছিলাম যে কখন বৃষ্টি থামবে আর আমরা কখন যাব। কিছু খুঁজে না পেয়ে পরে যখন দেখলাম ওর ফ্রেন্ডদের রুমে যাই, দেখি ওরা কী করে, যে দেখি ওরা নাচতেছে, ওরা সবাই নাচতেছিল। মায়েশার বাবা, তারপরে আমার সব ফ্রেন্ডরা, ওরা সবাই নাচতেছিল। মায়েশাও সেখানে নাচা শুরু করে দিয়েছিল শেষে। আর আমার এই ফ্রেন্ডরা তো পুরাই উড়াধুরা নাচ করতেছিল, ওরা অনেক মজা করতেছিল আসলে। তারপরে আমি আর নীলা দাঁড়িয়েছিলাম, আমরা বলি যে চল, আমি ওকে বলতেছি যে চল আমরাও নাচি, আমরাও কি করব। পরে দেখলাম বৃষ্টি একটু কমেছে, তারপর এক এক করে আমরা একটু বের হওয়া শুরু করলাম, যেহেতু আমাদের ক্ষুধা লেগেছে, বৃষ্টিটাও একটু কমেছে, তো আমরা যাই। সবাই মিলে সবাইকে ডাকাটাকি করছে, আসো আসো তাড়াতাড়ি আসো। তো ও হচ্ছে আমাকে বোঝাচ্ছে তালা চাবির বিষয়টা, একটা দুষ্টামি আছে, সেটা আসলে পাবলিকলি বলা যাবে না। তারপরে আমরা অটো নিয়ে নিয়েছিলাম আমাদের খাবারের উদ্দেশ্যে যাওয়ার জন্য। আমাদের হোটেলটা আসলে বিচ থেকে একটু ভিতরে হয়ে গিয়েছিল, যার কারণে আমরা যেখানে যাচ্ছিলাম আমাদের অটো নিয়ে চলে যাওয়া লাগছিল। এই যে আমরা সব ফ্রেন্ডরা তো আর এক অটোতে হয়নি, আমরা হচ্ছে ভাগ ভাগ করে অটো নিয়ে নিয়েছিলাম যাওয়ার জন্য। তারপরে আমরা হোটেল খুঁজছিলাম যে কোন হোটেলে খাওয়া যায়, কোন হোটেলে খেলে ভালো হয়। যেহেতু সাগরকন্যা এসেছি, তার মানে সি ফুড তো খাওয়াই লাগবে। তো এই যে একটা হোটেলে আমরা নেমে গিয়েছিলাম, এখানে রূপচাঁদা ছিল, তারপর কোরাল মাছ ছিল, বোয়াল মাছ ছিল এবং সামুদ্রিক আরও বিভিন্ন মাছ ছিল, ভর্তা ভাজি সব কিছুই ছিল। তো আমরা প্যাকেজ স্বরূপ সবাই নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। সবাই সবার মতো বসে পড়েছিলাম খাওয়ার জন্য, কারণ প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। এক তো খুব জার্নি করেছি, তার মধ্যে সমুদ্রে এত দাপাদাপি করেছি যার কোনো মানে তুলনা নেই। আসলে সেই ক্লিপগুলো যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে অনেক বেশি ভালো হতো, বা আপনারা বুঝতে পারতেন যে কী পরিমাণ মজা আমরা সেখানে করেছি। দেন এই যে আমার একটা হ্যাট আছে, সেই হ্যাটটা যাতে হারিয়ে না যায়, এই জন্য মায়েশার বাবার মাথায় দিয়ে দিয়েছিলাম। তারপরে সবাই ভাত নিয়ে নিচ্ছে, তরকারি দিতে মামা একটু লেট করছিল, তো আমরা ভাত নিয়েই আসলে সবাই পারছি না যে ভাতই খেয়ে ফেলি, কারণ প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, সমুদ্রে দাপাদাপি করে আসলে অনেক বেশি ক্ষুধা লেগেছিলো। আর তারপরে যখন সবাই উনি হচ্ছে তরকারি দিয়ে গিয়েছিল, তো দুষ্টামি করছিল, সবাই কথা বলছিল, আর সমুদ্রের সেই কথাগুলো স্মরণ করছিল, কিভাবে কে কাকে বেশি চুবিয়েছে পানির মধ্যে, কে কাকে রেখে চলে এসেছে। তা আমি অনেক দূরে বেশি যাইনি, কারণ আমি পানি যেহেতু ভয় পাই, এজন্য আমি দূরে বেশি যেতে পারিনি, আমি কাছাকাছি বেশি ছিলাম। আমাকে অনেকবার বলা হয়েছিল পানির মধ্যে যাওয়ার জন্য, তারপর আমি পানিতে বেশি যাইনি। আমি আসলে পানিকে অনেক বেশি ভয় পাই, যেহেতু আমি সাঁতার জানি না। সাঁতার অনেকবার শেখার চেষ্টা করেছি, কিন্তু পারিনি, সময় সুযোগ হয়ে ওঠে না। আমরা যারা ঢাকা শহরে থাকি তারা আসলে সাঁতার শিখতে পারি না, চেষ্টা করলেও অনেক সময় হয়ে ওঠে না। এই যে শুটকি ভর্তা দিয়ে ভাত খাবো বলেছিল, তারপরে হচ্ছে রূপচাঁদা মাছ, তারপরে বোয়াল মাছ, এগুলো দিয়ে ভাত খাচ্ছিলাম সবাই মিলে শেয়ার করে। শুটকি ভর্তাটা এত মজা ছিল, আসলে মাছের থেকে বেশি মজা ছিল শুটকি ভর্তাটা। তারপরে কোরাল মাছ ছিল, ওগুলো আমরা নিয়েছিলাম হচ্ছে রূপচাঁদা মাছ আর বোয়াল মাছ। কোরাল মাছটা আমাদের প্যাকেজে পছন্দ হচ্ছিল না, এই জন্য আমরা নিইনি, এটা প্যাকেজ স্বরূপ ছিল জনপ্রতিতে। তো মামা আমাদেরকে আসলে খুবই হাম্বল ছিল, উনি মামা আমাদেরকে খুবই যত্ন সহকারে খাবারগুলো দিয়েছে। ঢাকাতে আউনের কালে একটা কথা কইছিলাম, কুয়াকাটা যাইয়া হুটকির যা ভাত খাবো, এই সেই কুয়াকাটার হুটকি, আর এই হচ্ছে কুয়াকাটার রূপচাঁদা মাছ, আর এই হচ্ছে কুয়াকাটার বাইলা মাছ। বাইলা মাছ বন্ধু হাতে খাইয়ে লেছে, খাওয়ান যাবে না, ওই শুটকি আর হচ্ছে এটা কি এই রূপচাঁদা মাছ খাইতে আছে।
চলে এসেছিলাম, যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আমরা আর যাইনি, যে একটু রেস্ট করি, যেহেতু খেয়েছি, খাওয়ার সাথে সাথে তো আর ঘোরাঘুরি করা যায় না। তো সবাই সবার মতো, কেউ রুমে, কেউ লবিতে যে রেস্ট করেছি। তারপর যখন বৃষ্টি কমেছে আমরা বের হয়ে গিয়েছিলাম একটু কেনাকাটা করার জন্য আর সি ফুড খাওয়ার জন্য। সি ফুডের মজাই আলাদা। সমুদ্রকন্যায় গিয়েছি, যদি সি ফুড না খাই তাহলে কি হয়? তো আমরা একটু কেনাকাটা করব ভেবেছিলাম, পরে আর কেনাকাটা করা হয়নি। আমরা চলে গিয়েছিলাম, আমরা সমুদ্র সৈকতের দিকেই চলে গিয়েছিলাম, কারণ যেহেতু আমরা ভেবেছি যে আমাদের কাছে আরও একটি দিন সময় আছে, আমরা সিদ্ধান্ত করেছি সবাই মিলে আরও একদিন থাকবো। এজন্য আমরা সমুদ্রের দিকে যাচ্ছিলাম, যে এখন গিয়ে আমরা একটু কাঁকড়া, তারপরে সামুদ্রিক যত মাছ আছে এগুলো দেখি ফ্রাই খেতে পারি কিনা। তো এই যে যাওয়ার সময় দেখেন রাতের সমুদ্র সৈকত আসলে অনেক বেশি সুন্দর। দুই পাশে অনেক দোকান ছিল, খাবারের দোকান ছিল, কসমেটিক্সের দোকান ছিল, তারপরে শামুক দিয়ে তৈরি, ঝিনুক দিয়ে তৈরি অনেক জিনিসপত্রের দোকান ছিল, তারপরে আচারের অনেক দোকান ছিল। এই যে কথা বলতে বলতে, গল্প করতে করতে চলে এসেছি আমরা নদীর পাড়ে, নদী বলছি, সমুদ্রের পাড়ে। তারপরে আমরা অনেক ধরনের মাছ দেখেছি, তারপর অক্টোপাস, সামুদ্রিক যত মাছ আছে সব মাছ আমরা দেখেছি, কাঁকড়া দেখেছি। সবাই অনেক দরদাম করছিল। আমার ফ্রেন্ড যে সুমন, ও গিয়ে দরদাম করছিল, এবং ওর সাথে একটা ফ্রেন্ড ছিল আমাদের আরেকজন, উনিও দরদাম করছিল। তো আমরা সব কিছুই দেখছিলাম। এগুলো আসলে খুবই তাজা ছিল। আমরা ঢাকা শহরে যারা বসবাস করি তারা তাজা মাছ সহজে তাদের খাওয়া হয় না। এগুলো তাজা মাছ ছিল, সবগুলোই হচ্ছে তারা রেডি করে আপনার সামনে রেডি করে দিবে, ভেজে সব কিছু করে ধুয়ে সব কিছুই আপনার সামনে রেডি করে দিবে। তো আমরা চলতে চলতে একটা নির্দিষ্ট দোকানে যখন গিয়েছি, তখন ওই দোকানওয়ালার সাথে আমাদের বনেছিল। পরে মামা বলল যে মামার নাকি 1 ঘন্টা সময় লাগবে আমাদের খাবারগুলো রেডি করে দেওয়ার জন্য। আমরা টোটাল 3 ধরনের খাবার নিয়েছিলাম, কাঁকড়া, স্যালমন ফিশ আর লইট্টা মাছ ফ্রাই। তো এই জিনিসগুলো রেডি করতে তার 1 ঘন্টা সময় লাগবে। তো আমরা চলে গিয়েছিলাম ততক্ষণে সমুদ্র পাড়ে একটু এনজয় করার জন্য, যে এখানে কতক্ষণ অপেক্ষা করব। আর এত ভিড় ছিল এখানে, যেটা বলার মতো না, প্রচণ্ড রকমের ভিড় ছিল। যেহেতু শুক্রবার ছিল, ভিড় হওয়াটা স্বাভাবিক। এই যে দেখেন কাঁকড়াগুলো কীভাবে নড়ছে, প্রত্যেকটা মাছ আসলে তাজা ছিল এখানকার। তারপর এত ভিড়াভিড়ির মধ্যেও আমরা চলে গেলাম, আবার এই সাইডটা থেকে বেরিয়ে গেলাম, যে না এখন আর এখানে থাকা যাবে না। আমরা বাইরে, সমুদ্রে প্রচণ্ড বাতাস ছিল, এই সমুদ্রটাকে এনজয় করতে এসেছি যেহেতু, আমরা সমুদ্রে এনজয় করতে চলে যাই। তো কথা বলতে বলতেই আমরা সমুদ্রের দিকে আগাচ্ছিলাম। তো এত ভিড় ছিল যে আমাদের এখান থেকে বের হতেও সময় লাগছিল। আশেপাশে দেখছিলাম, আরও মাছ দেখছিলাম, দরদাম করে এসেছি, তারপরও আবার অন্য দোকানে গিয়ে মাছ দেখছি, যে দেখি। ফাইনালি হচ্ছে যে এখন যে দোকানটার সামনে আমরা দাঁড়ানো, সেখানে আমরা ঠিক করে এসেছিলাম। তারপরে এই যে অনেক কষ্টের পরে যেহেতু আমরা এসেছি, ওখানে অনেক ভিড় ছিল, অনেক মানুষের জ্যাম ছিল, আসলে মানুষের জ্যামই বলবো। তো সমুদ্রের পাড়ে এত বাতাস ছিল, বাতাস আসলে খুবই ভালো লাগছিল, যেহেতু ঢাকায় একটু গরম ছিল, ওইখানে গিয়েছি, বাতাসটা উপভোগ করছিলাম। পাশাপাশি সবাই অনেক দুষ্টামি করছিল, আমার ফ্রেন্ড, তারপরে আমার মেয়ের সাথেও আসলে অনেক ওর ঘনিষ্ঠতা হয়ে গেছিলো। আমার মেয়ে বারবার ওর সাথে দুষ্টামি করছিল, ও আমার মেয়ের সাথে দুষ্টামি করছিল। ও খুবই ভালো এবং হাম্বল একজন ব্যক্তি। বাচ্চাদেরকে সামলানোর ক্ষেত্রে আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছি, ওর তুলনা হয় না। ও বাচ্চাদের সাথে খুবই মিশে যায়। ও বললাম ও আনম্যারিড, ওর বাচ্চা কাচ্চা নেই, তারপরও বাচ্চাদের সাথে খুবই হাম্বল, খুবই যত্ন সহকারে বাচ্চা রাখতে পারে। ওকে যদি 10-12টা বাচ্চার সাথে একসাথে ছেড়ে দেওয়া হয়, তারপরেও বাচ্চাদেরকে হ্যান্ডেল করে নিতে পারবে। আলহামদুলিল্লাহ, সেই ট্যালেন্ট ওর মধ্যে আছে। তারপরে আমরা পেয়ারা মাখা খেয়েছিলাম। পেয়ারা মাখাটা এত মজা ছিল, চাটনি দিয়ে করেছিল। নর্মাল আমরা ঢাকায় যে পেয়ারা মাখাটা খাই, এটা একটু ব্যতিক্রম ছিল, অন্যরকম। তো হচ্ছে ছবি তোলার জন্য পোজ দিচ্ছে, যে একটু ওই যে স্পাইডারম্যান টাইপের পোজ। তো আমার হাজব্যান্ড ওকে ছবি তুলে দিচ্ছিলো, ও বলতেছিল বারবার আরেকটা নাও, ছবি তুলবো। তো ছবি তুলে আমরা হচ্ছে পেয়ারা মাখা খেয়েছিলাম, ভালো লেগেছিল। পেয়ারা মাখাটা একটু টকটক ভাব ছিল, চাটনি যেহেতু দিয়েছিল। জানি না ঢাকায় কেন এভাবে পেয়ারা মাখা তৈরি করে না মামারা। তারপরে এই যে আমাদের কাঙ্ক্ষিত কাঁকড়া চলে এসেছে আমাদের। আমি আসলে জীবনে প্রথমবারই কাঁকড়া খেয়েছি, এর আগেও অনেকবার খাওয়ার সুযোগ হয়েছিল। কক্সবাজার যখন গিয়েছিলাম তখনও সুযোগ হয়েছিল, কিন্তু আমি খাইনি, আমার কেন যেন ভালো লাগতো না। বাট এবার বন্ধুরা মিলে আমাকে কাঁকড়া খাইয়ে ছেড়েছে। আমি যতই বলেছি যে না আমি খাবো না, তারপর ওরা আমাকে ফোর্স করে খাইয়েছে। আমার হাজব্যান্ডও বারবার বলছিল যে কক্সবাজার গিয়ে খাওনি, এখন তোমার খেতেই হবে।
এই যে সবাই একটু ছবি তোলায় ব্যস্ত ছিল, যেহেতু সবাই ফেসবুকে আপলোড করবে, এই জন্য খাওয়ার আগে আসলে আমরা ছবি তোলায় ব্যস্ত ছিলাম। তারপরে স্যালমন ফিশ এসেছিলো, তারপর লইট্টা ফ্রাই ছিল। লইট্টা যে ফিশ ফ্রাইটা ছিল ওটা অনেক বেশি মজা ছিল। ওটা এই যে দেখেন, ও হচ্ছে ফটোশ্যুট করছে কাঁকড়ার সাথে, তাজা কাঁকড়ার সাথেও ফটোশ্যুট করেছে, এখন ফ্রাই কাঁকড়ার সাথেও ফটোশ্যুট করছে। এই যে এটা হচ্ছে স্যালমন ফিশটা যে ভাজাটা ছিল ওটা সস দিয়ে খেয়েছিলাম আমরা, আসলে অনেক মজা লেগেছিল। সমুদ্রে যে তাজা জিনিসপত্র খাওয়া না, এটা আসলে যখন খাবো তখনই বুঝতে পারবো যে হ্যাঁ অনেক বেশি মজা। আপনি আসলে এটা মুখে ভাষায় প্রকাশ করার মতো না। তারপরে আবার চলে এসেছি, খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু কেনাকাটা করব ভাবছিলাম, একটু ঘোরাঘুরি করব ভাবছিলাম। অনেক ভিড়াভিড়ি ছিল, শুক্রবার বললাম তো, শুক্রবার যেহেতু অনেক বেশি ভিড় ছিল। আমি একটু দেখছিলাম, আমার দুটো ননদ আছে, ননদিনীদের জন্য কিছু জিনিসপত্র দেখছিলাম। লোকাল জিনিসপত্র আমার পছন্দ হচ্ছিল না, কারণ এগুলো ইউজেবল হয় না। আমরা আসলে এই শামুকের এই গলার মালা বা পুঁতি জাতীয় এইসব মালাগুলো রাফ ইউজ করি না, তো এগুলো নেইনি। এই যে ছোট্ট এই কচ্ছপটা দেখে আমার খুব কৌতূহল লাগছিল যে এটা সুন্দর অনেক। আমি আমার মেয়েকে দেখাচ্ছি, দেখো আম্মু এটা কত কিউট, এত ছোট্ট কেন। উনি বলছিল যেগুলোতে নাকি নাম লিখিয়ে দেওয়া যাবে আমি চাইলে। এই যে এখানে কিছু কমন জিনিসপত্র আছে যেগুলো আমরা ঢাকাতেও পাই, আবার কিছু আনকমন জিনিসপত্রও ছিল, অনেক সুন্দর লাগছিল সেগুলো দেখতে, ইউজেবল ছিল। হ্যাঁ, আমি অনেক কিছুই কিনে এনেছি। তারপর মাইশার জন্য জুতো দেখছিলাম, আমার মেয়েটা আসলে খুব তাড়াতাড়ি জুতো নষ্ট করে ফেলে, কিন্তু পরে আর পছন্দ হয়নি তাই আনিনি। তো বৃষ্টি যেহেতু পড়ছিল আর রাত হয়ে গিয়েছিল, তো আমরা আবার হোটেলে ব্যাক করেছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল আবার অনেক সবাই মিলে আড্ডা দিব, যেহেতু সারাদিনের দাপাদাপিতে আড্ডা হয়েছে গ্যাপে গ্যাপে, কিন্তু আড্ডাটা ওরকমভাবে জমেনি। তো আমরা আর কি হোটেলটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে সবাই কি সজাগ আছে, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, 11টার মতো বেজে গিয়েছিল, সবাই কি সজাগ আছে কিনা। তো আমাদের রুম পাশাপাশি ছিল, তারপরও আমরা একটু উকিঝুঁকি করছিলাম যে কেউ এদিক ওদিক রয়ে গেল কিনা সবাই মিলে। তারপরে যে হাঁটাহাঁটি করে হোটেল রুমগুলো দেখছিলাম। রুমের ভিতরে যাওয়া হয়নি, কারণ যেহেতু আদার্স গেস্ট ছিল তারা, এজন্য রুমের ভিতরে যাওয়া হয়নি। তারপর আর কি আমরা নেমে পড়লাম লবিতে গিয়ে, হচ্ছে সারাদিনের একটা হিসাব নিকাশ নিয়ে বসেছি, কারণ আমি আর আমার এই ফ্রেন্ডটা হচ্ছে হিসাবের দায়িত্বে ছিলাম। তো আমাকে বোঝাচ্ছে কোথায় কোথায় কী খরচ হয়েছে টোটাল, কারণ যেহেতু একটা ট্যুর ছিল আমাদের কয়েকজন ব্যক্তির, সবাই তো আর খরচ করেনি, সবাই হচ্ছে একজনের আন্ডারে দিয়েছে। আমরা দুজন সেটার হিসাবে ছিলাম। তো সেটা নিয়ে বসেছিলাম রাত্রে সারাদিন পরে, কারণ কিছু ফ্রেন্ড চলে গিয়েছিল, ওরা রাত্রে থাকবে না, রাতে স্টে করার মতো সময় ওদের কাছে ছিল না, পরের দিন পরীক্ষা ছিল, কারো কাজ ছিল, এই জন্য। তারপরে এই সিরিয়াস ডিসকাশনের পরেও আমরা অনেক মজা করেছি। দেখা হবে পরবর্তী পার্টে। আল্লাহ হাফেজ।